নমস্কার, বলায়াস ওয়ার্ল্ড ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে আবারও স্বাগতম। তো অনেক দিন মলির আপডেট দেওয়া হয় না, তো আজকে ছোট্টখাটো একটা মলির আপডেট, থাম্বনেল দেখে বুঝতেই পারছেন। তো ছোট ছোট ভিডিওই করছি, আশা করি বোর হবেন না যাতে ছোট ছোট ভিডিও করলে। তো আজকে হয়তো আরেকটা ভিডিও আসতে পারে, সেটা হয় সারপ্রাইজ থাক, সেটা অন্যরকম মাছ, অন্য মাছ, খাওয়ার মাছের ভিডিও হয়তো নেক্সট টাইম আসতে পারে। তো এখনই আসতে পারে বলছি, গ্যারান্টি নেই। যাই হোক, কথা বাড়াবো না এখন। তো মেনলি যেটা হয় আর কি, এখানে যে আমি যেখানে ব্রিডিং করাই, এই যে পিছনের ট্যাঙ্কটা, এই ট্যাঙ্কটা ব্রিডিং করাই। তো এইখানে ব্রিডিং করাই কথার অর্থ হচ্ছে মাছগুলো ছেড়ে দিই। এবার আপনারা অনেকেই মানে ছোটো ভাইরা অনেকেই প্রশ্ন করে ফোন করে যে দাদা, মাছ ব্রিডিং করা মানে কি যখন মাছের পেট ফুলে যায় তখন ছেলে মেয়ে একসঙ্গে দিতে হয়? মলি মাছের ক্ষেত্রে অনেকটা, মানে বিশেষ করে মলি মাছের ক্ষেত্রে, মলি গাপ্পি। তো তাদের জন্য বলছি যে মলি গাপ্পি এদের ব্রিডিং বলতে একসঙ্গে শুধু ফেলে রাখতে হয়, তাতেই এরা বাচ্চা দিয়ে দেয়। আদারওয়াইজ কিছুই করা লাগে না। তোমার কি বলে, পেটে বাচ্চা থাক চাই না থাক, ঠিক আছে, একসঙ্গে ফেলে রাখতে হবে। একা একাই পেটে বাচ্চা আসবে, একা একাই ওরা ডিম দিয়ে দেবে, বাচ্চা দিয়ে দেবে। তো সে কথাই যাচ্ছি না। তো আমার এখানে প্রোডাকশান কেমন হচ্ছে, এই চেম্বারটায় প্রায় 350 পিস বড় মলি আছে, ছেলে মেয়ে দিয়ে। কতগুলি ছেলে আছে কতগুলি মেয়ে আছে আমার অতটা খেয়াল নেই, তবে 350 পিস আছে, এটুকু আমার গোনা আছে। তো এই চেম্বারে প্রোডাকশান কেমন হচ্ছে সেটা আপনারা একটু দেখে নিন। হয়তো আপনারা দেখতে পাচ্ছেন এখন শুধুমাত্র যে ছোট মাছগুলি আছে সেগুলি কিন্তু উঠেছে সমস্ত জায়গা দিয়ে, প্রত্যেকটা জায়গা দিয়ে কিন্তু শুধু ছোট মাছটাই উঠেছে। এই যে দেখুন, এইগুলি সবই বাচ্চা, এইগুলি আমি ধরতে পারিনি, মিস হয়ে গেছে, ঠিক আছে, মিস হয়ে গেছে, যার দরুন এখানে রয়ে গেছে। এবং সাইজ এই সাইজ হয়ে গেছে, প্রায় 1 ইঞ্চির কাছাকাছি সাইজ হয়ে গেছে এখানে। আর এইখান দিয়ে 2-4টে বাচ্চা এই যে ধীরে ধীরে উঠছে এখন। এরা একটু ছোট সাইজের আছে, হয়তো 2-4 দিন হয়েছে বয়স। আর এইখানে আমি যে বসেছি বলে দেখুন, এই সাইডে প্রচুর প্রচুর মাছ ধীরে ধীরে উঠছে। এইখান দিয়েও দেখুন এই যে উঠেছে। মেনলি এদের এখন খেতে দেওয়ার সময় হয়ে গেছে, তো সেই কারণেই কিন্তু এরা এই যে ওঠা শুরু করেছে, জাস্ট খাবার খাবে বলে এই যে মাছ ওঠা শুরু করেছে। তো এদেরকে আর বিরক্ত না করে এদেরকে কটা খেতে দিয়ে নিই, তারপরে দেখাবো। এবার আমি এদের দিলাম খেতে ঠিক 2 মুঠ, অর্থাৎ প্রায় এই যে দানা, এই বড় দানা দিয়ে। অনেকেই বলে যে কি খেতে দাও ভাই, এই যে বড় দানা, এই বড় দানায় খেতে দিই, ঠিক আছে। মোটামুটিভাবে 2 মুঠ খাবার। এই বলবেন যে 3 মুঠ হয়ে যাচ্ছে, অ্যাকচুয়ালি 3 মুঠ না, আমি ওটা ছোট ছোট করে মুঠ নিয়েছি তাই। তো যাই হোক, 2 মুঠ খেতে দিয়ে এখানে মোটামুটি 100 গ্রামের আশেপাশে খেতে দেওয়া হয়। তো এই খাবারটা খেয়ে এদের সারাদিন কভার হয়ে যায়। মানে দিনে আমি এদেরকে জাস্ট একবার খেতে দিই, জাস্ট একবার। এখন ধীরে ধীরে আশা করছি বড় মাছ উঠবে। এবার আমি এখানে বসে রয়েছি, বকবক করছি, হয়তো না উঠতে পারে, এই 2-1টা উঠছে। দেখুন, বক বন্ধ করেছি তো ওঠা শুরু হয়েছে। তো এখানে অ্যাকচুয়াল কাজটা কি হয় সেটা আগে বলে নিই। এরা খেয়ে নেবে ঠিক টাইম মতো, ধীরে ধীরে ওঠাও শুরু করবে। তো এখানের গল্পটা হচ্ছে, এখানে ব্রুডার মাছ থাকে, ছেলে মেয়ে থাকে। এরকম যখন বাচ্চা হয় তখন আমি একটা নেট নিয়ে এখান থেকে মাছগুলিকে তুলি, এই পাশের চেম্বারে এবং এই সাইডের চেম্বারে আমি মাছগুলিকে শিফট করে দিই। তো এখানে একদম ছোট বাচ্চা আছে, ওদেরকে খেতে দিয়েছি কটা। তো ওদের একটু দেখিয়ে নিয়ে আসি আপনাদের যে এদের সাইজটা ঠিক কীরকম। এই যে দেখুন, দৌড় মারছে, এই যে। তো এরা একদমই ছোট বাচ্চা। এবার বলবেন ভাই সাদা মাছ আসলো কোথা থেকে? সাদা মাছের ব্রোডারটা ওই সাইডে আছে। তো ছোট মাছগুলি এখন একসঙ্গেই রাখছি। তো এই চেম্বারেও প্রায় 1000-2-এর কাছাকাছি কিন্তু বাচ্চা আছে টোটাল। তো এটা তো গেল ছোট সাইজ। এর থেকে এক সাইজ বড় যে মাছ আছে, আর এটাতে গাপ্পি আছে, এটা নেক্সট টাইম দেখাবো। এই যে দেখুন, এখন মাছ উঠছে বড় মাছগুলি। তো এদের দেখাতে গেলে একটু সময় লাগবে, এদেরকে একটু পরে দেখাচ্ছি আবার। তো এইখানে দেখুন অ্যাকচুয়াল মাছ, হ্যাঁ, যে মাছগুলি একটু বড় হয়েছে।
দেখুন যেদিকে দেখাবো সেদিকেই শুধু মাছ। আমি ওই সাইডে গেলে হয়তো আরও ভালো বোঝা যাবে। আমি ওই সাইডে যাই। এই যে দেখুন পুরো একদম মেঘের মতো হয়ে রয়েছে, যতদূর দেখা যাবে শুধু মাছ আর মাছ। ওই সাইডেও মাছ রয়েছে, ঠিক আছে। তো এই বাচ্চাগুলি 1/2 ইঞ্চি 1 ইঞ্চি হয়ে গেছে এবং এর ভিতরে কিছু বাচ্চা আছে যেগুলি বড় হয়ে গেছে। এবার প্রত্যেক সপ্তাহে করি কি, এখান থেকে কিন্তু মাছ বাছাই করতে হয় প্রত্যেক সপ্তাহে। তো এদেরকে এখন কিন্তু আমি খেতে দেবো, এই যে দিয়ে দিলাম। এদের খেয়ে একটু বেশি দিতে হয় খাবার, কেননা এখানে প্রায় 5000 প্লাস মাছ আছে, 5000 প্লাস। এই যে শুরু হয়ে গেছে দেখুন এদের দৌড়াদৌড়ি, এই যে শুরু হয়ে গেছে। আজকের ভিডিওটা একটু বড় হচ্ছে, কিছু মনে করবেন না, আশা করি ভালো লাগবে। দেখুন কত সুন্দর ছোটাছুটি যে শুরু করে দিয়েছে। তো এইখানে কি পরিমাণ মাছ আছে এখন আপনারা বুঝতে পারছেন আশা করি। পুরো জায়গাটা এক পাকে একটু ঘুরিয়ে নিয়ে আসি আপনাদের। পুরো জায়গাটা একদম পুরো জায়গাটাই কিন্তু মাছে বোঝাই। আমার এই ট্যাঙ্কটা আছে লম্বায় 18 হাত, 18 হাত ট্যাঙ্ক, পুরোটাই কিন্তু এই মাছে বোঝাই। তো এটা গেল আজকে মলির আপডেট। নেক্সট টাইম আশা করছি আগামী দিন যে ভিডিওটা আসবে। আর এখানে দেখুন এই যে ব্রুডার উঠেছে, ঠিক আছে। ব্রুডারগুলি মোটামুটি 2.5 ইঞ্চি 3 ইঞ্চি সাইজের ব্রুডার। আর নেক্সট টাইম যে ভিডিওটি আসবে সেটি হচ্ছে গাপ্পির। গাপ্পির প্রোডাকশান প্রচুর হয়েছে, প্রচুর। নেক্সট টাইম দেখাবো কী দেখি করছি এগুলিকে। তো এখন আর কথা বাড়াবো না, ভিডিওটি এখানেই শেষ করছি। ভিডিও করতে গিয়ে ঘেমে নিয়ে একাকার হয়ে গেছি। তো ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক করবেন, তাহলে আমার এই খাটনির দামটা উঠে যাবে। তো এখন আর কথা বাড়াবো না, আজকের জন্য টাটা, বাই বাই।